বেডরুমে গ্যাস ওভেন আর কিচেন রুমে ঠাকুরের সিংহাসন, এটা কেমন কথা? বুঝতে পারলে না তো বন্ধু কি বলতে চাইছি? অবশ্যই বুঝবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে অবশ্যই বুঝবে। নমস্কার ফ্রেন্ডস, আমি মাম্পি ফ্রম আসাম গো। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে হ্যাশট্যাগ। আমরা কিভাবে সঠিক নিয়মে হ্যাশট্যাগ ইউজ করব সেটাই আজকে তোমাদের। এবার তোমরাই বলো ফ্রেন্ডস, আমরা যদি আমাদের বেডরুমে গ্যাস ওভেনটাকে রেখে দিই, তাহলে কি আমাদের বেডরুমের শোভাটা বাড়বে নাকি আরও নষ্ট হয়ে যাবে বলো তো? ঠিক তেমনই আমরা যখন কোনো ফটো পোস্ট করব তখন কিন্তু আমাদের ফটো রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, আর যখন ভিডিও পোস্ট করব তখন অবশ্যই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে হবে। অ্যাকচুয়ালি যেসব হ্যাশট্যাগ আমাদের ভিডিওতে ইউজ করা উচিত সেই হ্যাশট্যাগুলো যদি আমরা ফটোতে এনে লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমরা তুলনামূলকভাবে সেই ভিউজটা, আর ফটোতে ইউজ করা হ্যাশট্যাগুলো যদি ভিডিওতে নিয়ে লাগিয়ে দিই তাহলে কিন্তু সেটাতেও আমরা তুলনামূলকভাবে ভিউজ পাবো। তাই যখন ভিডিও পোস্ট করব তখন ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করব, আর যখন ফটো পোস্ট করব তখন ফটো রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করব। তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আমাদের মিলিয়ন মিলিয়ন বার ইউজ করা হ্যাশট্যাগুলোকেই আমাদের ভিডিওতে লাগাতে হবে। যেমন এখানে দেখে নাও, আমি কিছু হ্যাশট্যাগ দেখিয়ে দিচ্ছি। এই ধরনের হ্যাশট্যাগুলো তোমরা ইউজ করতে পারো। অবশ্যই যখন ফটো পোস্ট করবে তখন ফটো রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবে। যেমন ফটো চ্যালেঞ্জ, বা তুমি একটা ফটো পোস্ট করছো তখন তুমি একটা সেলফি দিয়েও হ্যাশট্যাগ ইউজ করতে পারো, যেহেতু আমরা সেলফি নেই। তো তারপর হচ্ছে ফটোগ্রাফি, ফটোশ্যুট, এই ধরনের ফটো রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবে। আর যখন ভিডিও পোস্ট করবে তখন ভিডিও রিলেটেড দিতে পারো, যেমন ভাইরাল ভিডিও, ভিডিওগ্রাফি, এই ধরনের। বা রিল পোস্ট করার সময় কিছু হ্যাশট্যাগ ভাইরাল রিলস চ্যালেঞ্জ, এই ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে হ্যাশট্যাগুলো মিলিয়ন মিলিয়ন বার ইউজ করা হয়েছে আমরা শুধু বেছে বেছে সেই হ্যাশট্যাগুলোই ইউজ করব। তাতে কি হবে, আমাদের ভিডিওটায় মানে যথেষ্ট ভিউজ আসার সম্ভাবনা থাকবে। যার যেখানে সঠিক জায়গা অবশ্যই সেটাকে সেখানে রাখতে হবে, তবেই তো সেই জায়গাটা সৌন্দর্য বৃদ্ধি হবে, তাই না? আমরা যদি শোবার ঘরে, বেডরুমে, কিচেনের গ্যাস ওভেনটাকে নিয়ে লাগিয়ে দিই, তাহলে তো সেখানের বেডরুমের সৌন্দর্যটা নষ্ট হবে, তাই না? ঠিক তেমনই আমাদের ফেসবুককেও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। যেটার যেখানে জায়গা সেটাকে ঠিক সেই জায়গায় সুন্দরভাবে সাজাতে হবে, তবেই তো আমাদের পরিবারটা সৌন্দর্য বৃদ্ধি হবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। আমি চাই তোমরাও এমন সুন্দরভাবে তোমাদের পরিবারটাকে গুছিয়ে রাখো, যেন তোমাদের পরিবারের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। ফ্রেন্ডস, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দিও। আর যারা এখনও আমার পরিবারের বন্ধু হওনি, তোমাদেরকে বলবো প্লিজ আমার পরিবারের বন্ধু হয়ে যেও, কারণ আমি ফেসবুকের এই ধরনের ছোট্ট ছোট্ট টিপস নিয়ে কাজ করি। অবশ্যই যারা বন্ধু হওনি, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার পরিবারের বন্ধু হয়ে যেও, আর সবার মাঝে ভিডিওটাকে একটু ছড়িয়ে দিও। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টেক কেয়ার। থ্যাংক ইউ।